বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, রবের শুকরিয়া আমিও ভালো আছি। সবাইকে জুম্মা মুবারক। আজকে পবিত্র জুমার দিন, গরিবের হজের দিন। শুরু করলাম আর একটা লাইফস্টাইল নতুন ব্লগ ভিডিও। আশা করছি ভালো লাগবে। আজকে নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও। আশা করছি ভালো লাগবে। এইখানে চিকেনের বুকের মাংসটা কেটে ছোট ছোট টুকরা করে নিয়েছি। নিয়ে তারপরে এটাকে সুন্দর করে ধুয়ে একদম পানি চিপড়ে ফেলে দিয়ে তারপরে এখন ফ্রাই প্যানে দিয়ে এখন আমি সব ধরনের মশলা থেকে অল্প অল্প করে দিয়ে দেব, বেশি না। এটা ছিল রাতের খাবার। আর এরকম একটা হেলদি এবং টেস্টি খাবার থাকলে আর কি লাগে বলো। এটা রুটি দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়। খুবই একটা হেলদি রেসিপি। এখানে ছোট আলু দেখছো, আগে আমি সেদ্ধ করে নিয়েছি। ছোট আলু দিয়ে এটা রান্না করার মতোই রান্না করে নেব আর কি। ছোট আলুটা আনছি পরে কত রকমের যে রেসিপি করলাম এটা দিয়ে। আর অনেক দিন পর খেয়েছি, দীর্ঘ 10-12 বছর পরে। তো অনেক অনেক মজা লেগেছে আমার কাছে। এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চিকেনের ভিতরে। এটা দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেব। এগুলি রেসিপি বাংলাদেশে করে কিনা আমি জানি না, কিন্তু এই দেশের মানুষ কিন্তু এগুলি খুব পছন্দের একটি ডিনার বলতে পারো। সবাই অনেক পছন্দ করে খায় এটাকে। অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এই সাইডের চুলায় আমার আলুটা কিন্তু হতে আছে। এটাকে যতক্ষণে ভাজা ভাজা না হবে ততক্ষণে আস্তে আস্তে একদম নর্মাল হিটে আমি এটাকে রান্না করে নেব। মোটামুটি পর্যায়ে যখন এসেছে তখন কিন্তু আমি সেই ছোট আলুগুলি সেদ্ধ করার পরে কিন্তু একটা কষের মতো বের হয় কালো, ওটাকে সুন্দর করে ধুয়ে আবারও আমি চিকেনের ভিতরে দিয়ে দিলাম। এটাকে নাড়াচাড়া করে এখন একদম ভাজা ভাজা করে রান্না করব। আর এইটা হচ্ছে তোমার ছোলা বুট। এখানে একটু মেয়োনিজ দিয়ে দিলাম। এটা হচ্ছে ছোলা বুট। এটাকে দিয়ে, এটাই হচ্ছে আসল খাবার এখানের। এই ছোলা বুটটা ব্লেন্ডারে ব্লেন্ড করে এখানে এটা হইতে আছে, ওখানে ওটা আমি রেডি করতেছি আর কি। তো এই ছোলা বুটটা ব্লেন্ডারে ব্লেন্ড করে কি করি দেখতে থাকো। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। এটাকে সুন্দর করে আস্তে আস্তে করে রান্না করতে হবে, বেশি জাল দেওয়া যাবে না। একদম লো হিটে এটা আস্তে আস্তে রান্না করে নেব। এই যে সেই ছোলা বুটটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি, এটার ভিতরে সুন্দর করে একদম বিছিয়ে দেব। স্ট্যান্ড নেইনি, যার জন্য করতে পারি না অতটা। যাই হোক, একটু নড়াচড়া করে, এটা কোনো সাবজেক্ট না। সব সময় তো আর একরকম ভিডিও হয় না। একটুখানি ধুয়ে দিলাম, হালকা একটু পানি দিয়ে ধুয়ে দিছি আর কি। এই তো হয়ে গেল। এখন এই যে
আমার সেই মজাদার খাবারটা কিন্তু হয়ে গেছে। এটা একদম পুরোটাতে ছড়িয়ে দেব। এই যে সবটাতে একদম ছড়িয়ে দিয়ে অ্যালুমিনিয়ামের কাগজ দিয়ে আমি সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে একদম র্যাপ করে দেব। খাওয়ার সময় শুধু খুলে খেয়ে নেব। খাওয়ার সময় তো আর কোনো ভিডিও করা সম্ভব হয় নাই। এই ভিডিওটা শেষ। আমি আর একটা ভিডিও শুরু করলাম। এটা একটা স্যান্ডউইচ। এটাও একটা সুন্দর একটা রেসিপি বলতে পারো। এটাকে বানিয়েছিলাম। এই যে দেখো টুনা মাছ, টুনা ফিশ দিয়ে এটাকে রান্না করে, মানে টুনা ফিশটা শুধু কালো জিরা আর তেল দেওয়া লাগবে না, আগে থেকে এটাতে তেল থাকে। এই যে ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি দুইটাই। দেওয়ার পরে এটাকে সুন্দর করে ভেজে রান্না করে নেব। এখন একটু আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, একটু ভেজে নেই। এই মাছটা আমি যেহেতু চোখে দেখি না, আমার না খেতে কেমন জানি লাগে, আমার পছন্দ হয় না। যেহেতু ওটা ফ্রোজেন করা থাকে ডিব্বার ভিতরে, মেডিসিন দেওয়া, আমি এগুলি খাই না, এগুলি আমার পছন্দ না। এক বছর আমার মনে আছে, আমি ছোটো ছিলাম তখন স্কুল থেকে এই মাছটা, না সরি ইউনিয়ন পরিষদ থেকে এই মাছটা দেয়া হয়েছিল, কিন্তু আমরা আনছিলাম, আমরা ভাবছিলাম জানি কি, কিন্তু এই মাছটার গল্পটাই, এই মাছটার কি জানি ভেবে আমরা খাইনি, মানুষকে দিয়ে দিয়েছিলাম, যারা খাবে তারা নিয়ে খেয়েছিল আর কি। নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি। হালকা একটু তেল দেব, কারণ ভাবছিলাম যে তেলটা হয়ে যাবে, তাতেও দেখি যে না, তেল একদম কম আছে আর কি। পানিটা ফেলে দিছি তো ভিতর থেকে, শুধু মাছটাকে রেখেছি। আর এখানে এই যে একটু কালো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে নেড়ে চেড়ে একদম হালকা আছে সুন্দর করে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি, এদেশে বলে জেবেন, বাংলাদেশে কি বলে আমি জানি না, জেবেনটা 2-3টা জেবেন, এটাকে এটার সাথে একদম মিক্সড করে নেব। এটা মনে হয় পনির বলে, এটা আবার অন্যরকম তো, এই জন্য আমি অতটা বলতে পারবো না। বাংলাদেশে এটা আমি দেখিনি কখনো, যেটা না দেখছি সেটা আর কিভাবে বলবো, তাই না? সুন্দর করে মিক্সড করে এটাকে একদম খাবার উপযোগী হয়ে যখন যাবে তখন নামিয়ে নেব। এটাও ছিল রাতের খাবার, 2 দিনে 2টা রাতের খাবার আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে একটু এটাকেও জেবেন বলে, এই দুই চামচ দিয়ে দিলাম। এটাকে দিয়ে সুন্দর করে আরও নেড়ে নেব। নেড়ে চেড়ে রান্না করে নেব। আর একটা মেয়োনিজ দিচ্ছি। মেয়োনিজটাও অনেক মানে হয়ে রয়েছে, হার্ড হয়ে রয়েছে, পড়তেছে না, তো যতটুক বের হয়েছে অতটুকুই যথেষ্ট। নেড়ে চেড়ে একদম শেষ পর্যায়ে রান্নার। এখন আমি কি বানাই দেখতে থাকো। আজকে অনেকে বিরক্ত হইতে পারো, সবাই বড় ভিডিও দাও, আমি কিন্তু চেষ্টা করলে অনেক সময় পারি না, বেশিরভাগই ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি। এই যে পুরোটা প্যাকেট রুটি আমি এখন বানিয়ে নেব, সাইডটা কেটে নিচ্ছি। আর এইটা দিয়ে একটা রেসিপি করছিলাম সাইডটা দিয়ে, ওইটা আগে শেয়ার করা হয়ে গেছে, তোমরা দেখছো অনেকেই। এভাবে আমি সেই মাছের ইটা লাগিয়ে এখন এই যে সমস্ত স্যান্ডউইচগুলি বানিয়ে নিচ্ছি।
এভাবেই একে একে সব স্যান্ডউইচগুলি আমি বানাবো এবং এটা একদম ঝামেলা মুক্ত, শুধু লাগিয়ে একটু গরম করে খেলেই যথেষ্ট, বেশি কিছুর প্রয়োজন হয় না। আস্তে আস্তে এটাকে ক্লিয়ার করতেছি। কয়েকটাই দেখালাম, অনেকে বলো যে দেখাও না কেন। এই যে আগে মনে ছিল না সালাদ দেওয়ার জন্য, সালাদটা দিয়ে মিক্সার করে নেব এখন। আর রাতের ভিডিও তো একটু অন্ধকার দেখা যায়, প্লিজ সবাই বুঝে নিও, দেখে নিও। এই যে সব কয়টা হয়ে গেছে, মাশাআল্লাহ।